সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমেদের লাশ কবর থেকে তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুইয়ার যাতে দেশ থেকে পালাতে না পারে সেজন্য সকল ইমিগ্রেশন সেন্টারে বার্তা পাঠিয়েছে পিবিআই। এছাড়া বৃহস্পতিবারও রায়হান হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতা কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়াও করে। মুজাম্মেল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হোসেন আহমদ সুজাদ। বৃহস্পতিবার সকাল 9:30 থেকে শুরু হয় কবর থেকে রায়হান আহমেদের লাশ উত্তোলনের প্রস্তুতি। সকাল 11:30টায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আঘালিয়া নবাবী মসজিদ সংলগ্ন কবরস্থানে তোলা হয় তার লাশ। পরে লাশ পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। পূর্ণ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের প্রধান ডাক্তার শামসুল ইসলামকে প্রদান করে গঠন করা হয় 3 সদস্যের মেডিকেল বোর্ড। ময়নাতদন্ত শেষে বোর্ড সদস্যরা জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা আঘাতের কারণেই রায়হানের মৃত্যু হয়েছে। তবে ভিসারা রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ফরেন্সিক মেডিসিন মর্গে আজকে 3 সদস্য বিশিষ্টের একটা ময়নাতদন্ত সম্পন্ন করি। ময়নাতদন্তের এই টিমে আমি ছিলাম সভাপতি হিসেবে এবং আমার সাথে ছিলেন ডাক্তার আবদুল্লাহ আল এবং ডাক্তার দেবেশ পোদ্দার। এর আগে 11 তারিখে একটা আমরা প্রথম ময়নাতদন্ত সম্পন্ন করি। প্রাথমিকভাবে যেটা আসলে আঘাতের কারণে মৃত্যু সংঘটিত হয়েছে। আগের রিপোর্টে এটা বোতা অস্ত্রের আঘাত ছিল, যেটা সারা শরীরে বোতা অস্ত্রের আঘাত ছিল এবং 2টা নৌকো পোড়ানো ছিল। দায়িত্ব পাওয়ার পর থেকে মামলা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পিবিআই। ইতোমধ্যে ঘটনাস্থল বন্দরবাজার ফাঁড়ি পরিদর্শন ও রায়হানের লাশ কবর থেকে তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করেছে। তদন্তে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে তাদেরকে গ্রেফতার করা হবে, জানালেন পিবিআই এর এই কর্মকর্তা। আজকে 9:45 থেকে আমরা লাশ উত্তোলন শুরু করেছি। 9:45 থেকে মোটামুটি 1.5 ঘন্টা যাবৎ এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাতে লাশের স্লোতল হলো। এখন আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি, ওখানে মেডিকেল বোর্ডের মাধ্যমে এটা পোস্টমর্টম সম্পন্ন হবে। পাশাপাশি আমাদের যে অজ্ঞাতনামা আসামি যারা আছে তাদের আইডেন্টিফাই করা এবং তাদের ক্যাপচারের চলতেছে, পর্ব শুরু হয়েছে। তদন্ত শুরু হয়েছে গতকাল থেকে, আজকে থেকে চলতেছে, আগামীতেও চলবে। এবং তদন্তে যা যা করা লাগবে আমরা সব করব। রায়হান হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন পরিবার ও এলাকার লোকজন। রায়হানের 3 মাসের শিশু সন্তানকে কুলে নিয়ে ছেলে হত্যার বিচার চাইতে যান রায়হানের মা। একই দাবিতে পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেয় মহানগর যুবলীগ। এটাই চাইলাম যে আজকে 5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আসামিকে ধরা হয় নাই। আসামি পালিয়ে যায় কেমনে? চাকরিরত অবস্থায়, সাসপেন্ড অবস্থায় আসামি পালিয়ে যায় কেন? আর বাকিগুলো কই? এই আজ 5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত উনি কি তদন্ত নিলেন আর কি আমাদেরকে দেখালেন? উনি উনার ভাই বোন হারাইছেন, ভাই হারাইছেন, মা হারাইছেন, বাবা হারাইছেন। আর আমি আমার ছেলে হারাইছি, আমার বড় ছেলে আপনারা বুঝতে পারতেছেন 34 বছরের বয়স। এই যে ছেলে হারাইছে, আমার বেদনাটার কতটুকু। উনিও একজন মা, আমিও একজন মা। এছাড়া জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে আখালিয়া সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। এ সময় পুলিশ তাদেরকে সড়ক থেকে তুলে দিতে চাইলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। তারা চড়াও হয়ে পুলিশ সদস্যদের ধাওয়া করে। বাংলা ভিউ নিউজ ডেস্ক।